সেই প্রতিবাদের উদ্দেশ্য ছিল দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদের সময়ে প্রথম আলো যে ন্যারেটিভটা তৈরি করেছে সেটা ইসলাম বিদ্বেষী একটা ন্যারেটিভ। সেই ইসলাম বিদ্বেষী ন্যারেটিভে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে তারা যারা ইসলামিক রাজনীতি করে তাদেরকে জঙ্গি বানানো এবং যারা ভালো মানুষ, সহজ সরল, নামাজ কালাম পড়ে এই মানুষগুলোকে নিয়ে তারা প্রশ্ন তোলে, আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো? এইরকম ভয়ঙ্কর বয়ান তৈরির কাজগুলো প্রথম আলো সবসময় করেছে। এবং গত এই যে 2 দিন আগেও যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, সাইফুল ইসলাম ভাই মারা গেল, সেখানেও প্রথম আলো এই ষড়যন্ত্র করছে। আমরা একটা জিনিস দেখছি, প্রথম আলো তার এই যে অভ্যাস এটা বদল করতে পারছে না। এখান থেকে কিন্তু আমাদের লড়াই। অনেক রাজনীতিবিদ দেখতেছি প্রথম আলোর পক্ষে কথা বলতেছে, আমরা তাদেরকে বলি, আমরা প্রথম আলোকে একটা কথা বলতে শুনি যে কলমের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে কলম ধরো, যুক্তির সঙ্গে প্রতিযোগিতা করলে যুক্তি ধরো। কিন্তু প্রথম আলো আমরা যখন যুক্তি দিচ্ছিলাম, আন্দোলন করতেছিলাম, প্রথম আলো উল্টো সেখান থেকে 2জন মানুষকে ধরে নিয়ে গিয়ে সেনাবাহিনীকে দিয়ে তাদেরকে পিড়াই। এটা কী ধরনের যুক্তির পক্ষের যুক্তি? আমরা কোনো ভায়োলেন্স করিনি প্রথম আলোকে কেন্দ্র করে। প্রথম আলো আমরা যে যুক্তিগুলো দিচ্ছি সেগুলো নিতে পারছে না। এই যুক্তিগুলো নিতে না পেরে রাজনীতিবিদ যারা প্রথম আলোর ল্যাসপেন্সারি করে, দালালি করে, তারা এখন যুক্তি দিচ্ছে আমরা নাকি ভায়োলেন্স করতেছি। প্রথম আলোকে কেন্দ্র করে কোনো ভায়োলেন্স আমরা করিনি। প্রথম আলোর হেড অফিসের দিকে একটা ঢিলু, একটা টুকরো আমরা ছুরি নাই, ঠিক আছে? এগুলো আমাদের যুক্তির সঙ্গে না পেরে এই যে মানুষকে অত্যাচার করা হয়েছে, মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে জঙ্গি বানিয়ে হ্যাঁ, এগুলো তারা প্রতিগুণ দিতে পারবে না, যুক্তি দিতে পারবে না, কিন্তু এখন উল্টো আরও ব্লেমিং করতেছে। ক্ষতিগ্রস্ত মানুষ যারা এখানে প্রোগ্রাম করলো তাদেরকে ব্লেমিং করতেছে। আমাদের কথা স্পষ্ট, প্রথম আলো তার জায়গা পরিবর্তন করতে হবে। যেই জায়গা যে মতাদর্শগুলো তারা লালন করে সেগুলো আমরা আর করতে দেব না। এটা কোনো সাংবাদিকতার স্টাইল না, যে সাংবাদিকতার ধরন না, যে একটা মানুষকে হত্যা করেছে ইসকন, তারা এটাকে সংঘর্ষ হিসেবে দেখাবে। এটা তো হতে পারে না, আমরা এগুলো হতে দেব না। ধন্যবাদ।